ইন্ট্রোডাকশন টু এক্সেল। এখন আমরা শিখব কিভাবে একটা সেল সিলেক্ট করতে হয় বা মাল্টিপল সেল সিলেক্ট করতে হয়। যখন আপনি কোনো সেলের উপর মাউস রাখতেছেন এবং লেফট বাটন ক্লিক করছেন অথবা কিবোর্ডের স্ক্রল করে ডাইনে বাঁয়ে নিচ্ছেন আপ ডাউন বাটন দিয়ে, তখন কিন্তু আপনার সেই সেলটা সিলেক্ট হচ্ছে। ওকে, তো আপনি সেলটা সিলেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু ফর্মুলা বারে তার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এবং আপনি রেফারেন্সে দেখতে পাচ্ছেন যে সেল রেফারেন্স নাম্বারটা তার কত সেটা জানা যাচ্ছে। সেল রেফারেন্সে শুধু একটা সেল করা হয় তা না, মাল্টিপল সেলও সিলেক্ট করা হয়। ফর এক্সাম্পল, আপনি যখন একটা রেঞ্জকে সিলেক্ট করবেন তখন কিন্তু মাল্টিপল সেল সিলেক্ট হচ্ছে এবং সেই সেলটা নাম হয় হচ্ছে স্টার্টিংয়ের যে সেল নাম্বারটা এবং লাস্টের যে সেল নাম্বারটা, এটা হচ্ছে C2 থেকে শুরু করে C11 পর্যন্ত। আপনি চাইলে মাল্টিপল কলামের একটা এরিয়া সিলেক্ট করতে পারেন। সো পুরো এরিয়াটাকে বলে হচ্ছে রেঞ্জ। আপনি একটা রেঞ্জ সিলেক্ট করেছেন, রেঞ্জটার নাম হচ্ছে B2 থেকে শুরু করে D11 পর্যন্ত। আপনি শিফট ধরে রেখে একটা রেঞ্জ সিলেক্ট করতে পারেন। প্রথমে একটা সেলের কাছে যাবেন, তারপরে সেই শিফট ধরে রেখে ডাইনে গেলেন এবং নিচে গেলেন। আপনি যখন শিফট ধরে কন্ট্রোল ধরে ডাউন বাটন ক্লিক করবেন কিবোর্ডে, তখন কিন্তু পুরো এরিয়াটা রেঞ্জটা সিলেক্ট করে নেবে। এবং আপনি যদি মাল্টিপল কলাম সিলেক্ট করেও কন্ট্রোল ধরে শিফট ধরে ডাউন দেন, তখন কিন্তু পুরা এরিয়ার বা রেঞ্জটা সিলেক্ট করে নেবে। এখন আমরা আসি কিভাবে রো আর কলাম সিলেক্ট করতে হয়। সো এতক্ষণ আমরা যেটা সিলেক্ট করছিলাম এটা হচ্ছে স্পেসিফিক একটা এরিয়া বা রেঞ্জকে সিলেক্ট করতেছি, আমরা কিন্তু পুরা কলামটা সিলেক্ট করতেছি না। ফর এক্সাম্পল, আমি যদি পুরা কলামটা সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এই আইকনটা ইউজ করতে হবে। সো আমার পুরা কলামের নামের ওপর ক্লিক করলে পুরা কলামটা সিলেক্ট হবে। এখানে আপনি কিন্তু যদি নিচ পর্যন্ত আসেন, একদম নিচ পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে যত ডাটা রয়েছে আপনার। যেমন আপনার এখানে রয়েছে হচ্ছে 10,46,000, পুরা সেলগুলা সিলেক্ট হয়ে গেছে। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল স্পেস। সো কিবোর্ডে কন্ট্রোল প্লাস স্পেস বাটন ক্লিক করলে আপনি পুরা কলামটা সিলেক্ট করে ফেলতে পারবেন। আর পুরো রো সিলেক্ট করার জন্য রোর নামের কাছে এসে এই অ্যারো আইকনে ক্লিক করলেই আপনার পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার ডান দিকে একটা শিটে যতটুকু জায়গা আছে পুরো রেঞ্জটা সে সিলেক্ট করবে। সো এটার শর্টকাট হচ্ছে শিফট ধরে রেখে স্পেস। সো শিফট ধরে রেখে স্পেস দিলে আপনি যেই রোতেই থাকেন ওই পুরো রোটা সে সিলেক্ট করে নেয়। আপনি যদি মাল্টিপল রো সিলেক্ট করতে চান তাহলে শিফট ধরে রেখে নিচের দিকে নামলে মাল্টিপল রো সিলেক্ট হবে, অথবা আপনি একটা এরিয়া সিলেক্ট করলে প্রথমটা থেকে ড্র্যাগ করে ডাউন করলেও কিন্তু মাল্টিপল এরিয়া সিলেক্ট হবে। আপনি যদি মাল্টিপল কলাম সিলেক্ট করতে চান কন্ট্রোল ধরে স্পেস দিবেন এবং শিফট ধরে রেখে ডাইনে যেতে থাকলে আপনি কিন্তু মাল্টিপল কলাম সিলেক্ট করতে পারবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রো সিলেকশন বা কলাম সিলেকশন কিন্তু নর্মাল রেঞ্জ সিলেকশনের মতো না। ফর এক্সাম্পল, আপনি এখানে কিন্তু পুরাটাই সিলেক্ট করছেন, কিন্তু আপনি কিন্তু এখানে এখানে যে রেঞ্জটুকু, এই রেঞ্জটুকুর পুরাটাই সিলেক্ট করেছেন, কিন্তু আপনি কিন্তু কলাম সিলেক্ট করেননি। কলাম সিলেক্ট করা মানে হচ্ছে আপনি একদম পুরাটা সিলেক্ট করবেন এবং একদম নিচ পর্যন্ত সিলেক্ট করবেন। ওকে, ঠিক একইভাবে আপনি যখন রো সিলেক্ট করবেন, যদি কেউ আপনাকে বলে রো সিলেক্ট করো, তাহলে কিন্তু রো 5 মানে কিন্তু এতটুকু এরিয়া না। হ্যাঁ, রো 5 মানে হচ্ছে আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন পুরো রোটা সিলেক্ট হবে। এবার আসেন আমরা কিভাবে একটা রো ইনসার্ট করতে হয় সেটা দেখি। কোনো রো ইনসার্ট করতে চাইলে আপনি যে কোনো একটা রোর ওপর মাউস রেখে রোটা সিলেক্ট করতে হবে, তারপর ডান দিকে ক্লিক করে ইনসার্ট বাটনে ক্লিক করলেই কিন্তু ইনসার্ট রো হয়ে যাচ্ছে, তার উপরে একটা রো ইনসার্ট হয়। সো আপনি যদি মাল্টিপল রো ইনসার্ট করতে চান, মাল্টিপল রো সিলেক্ট করবেন, করে কন্ট্রোল ধরে প্লাস দিলে অথবা ডান দিকে ক্লিক করে ইনসার্ট দিলে কিন্তু মাল্টিপল রো ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি কলাম ইনসার্ট করতে চান, ফর এক্সাম্পল এখানে মাঝখানে যদি কলাম ইনসার্ট করতে চান, যে কোনো একটা কলাম সিলেক্ট করে ডান দিকে ইনসার্ট ক্লিক করলে কিন্তু তার বামে একটা কলাম ইনসার্ট হয়ে যায়। সো আপনি যে কোনো একটা কলাম সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে স্পেস দিবেন এবং কন্ট্রোল ধরে কিবোর্ডে প্লাস দিলে তার বাম সাইডে একটা কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। সো আপনি যদি মাল্টিপল কলাম ইনসার্ট করতে চান কন্ট্রোল ধরে স্পেস দিবেন এবং কতটা কলাম ইনসার্ট করতে চান ততগুলো কলাম সিলেক্ট করে প্লাস দিলেই ততগুলো কলাম কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এবার আমরা কয়েকটা আইকনের সাথে পরিচয় হই। এই যে প্লাস আইকনটা দেখছেন, এটা হচ্ছে সিলেকশন আইকন। আপনি যখন কোনো সেলের ওপর এই আইকনে ক্লিক করবেন সেটা কিন্তু সে সেলটাকে সিলেক্ট করবে লেফট বাটন ক্লিক করলে। আপনি যখন এটা ড্র্যাগ করবেন তখন কিন্তু সে
ওই রেঞ্জটাকে সিলেক্ট করবে। এবার আমরা আসি আরেকটা আইকন, এই যে চারদিকে অ্যারো চিহ্ন যে আইকনটা, এটা হচ্ছে মুভ আইকন। আপনি যখন কোনো সেলের বর্ডারে এসে মাউসটা ধরবেন এই আইকনটা পাবেন, এবং এই আইকনটা ধরে যখন আপনি লেফট বাটন কি মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করবেন তখন কিন্তু আপনার সেলটা মুভ হয়ে আরেক লোকেশনে চলে যাবে। ঠিক একইভাবে আপনি একটা রেঞ্জ সিলেক্ট করে রেঞ্জটা যদি মুভ করেন তাহলে কিন্তু পুরো মুভ করে রেঞ্জটা মুভ করে ফেলতে পারবেন। অটোফিলের জন্য একটা বাটন আছে, আপনি যখন কোনো রেঞ্জের নিচে ডান দিকে একটা ডটেড স্কোয়ার আছে দেখেন, এই স্কোয়ারের ওপর যখন মাউসটা রাখবেন তখন একটা প্লাস আইকন আসে। এই প্লাস আইকনটার কাজ হচ্ছে অটোফিল করা। যখন আপনি ধরে নিচের দিকে ড্র্যাগ করবেন তখন কিন্তু সে ফর্মুলা পেস্ট করবে, অর্থাৎ আপনার এখানে ড্র্যাগ করার কথা ছিল 1 এবং 2 ছিল, সে 1 করে 1 যোগ করেছে। ফর এক্সাম্পল আপনি এটা যদি শুধু 1 হইতো তাহলে কিন্তু আপনি এটা ড্র্যাগ করলে সে পুরা সেলটাকে নিচের দিকে পেস্ট করে দিত, অর্থাৎ 1 করে দিত। আপনি যেহেতু দেখতেছেন 1 এবং 2 লিখেছেন, 1 আর 2 সিলেক্ট করে তারপরে আপনি যখন এটা নিচের দিকে ড্র্যাগ করছেন তখন কিন্তু সে লজিক ইউজ করে 3, 4, 5 এরকম করে 1 করে যোগ করতেছে। ঠিক একইভাবে আপনি যদি 1 আর 3 লেখেন, 1 আর 3 যোগ করেন, এখানে গ্যাপ হচ্ছে 1, সো সে +1 1 করে +2 অ্যাড করে করে +2 অ্যাড করে করে সে আপনাকে নিচের দিকে রেজাল্ট দিবে। শুধু সংখ্যার জন্য না, এটা চাইলে কিন্তু আপনি দিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ওয়ার্ক ডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। সো আপনি যখন লিস্ট করা থাকে এটা আপনি জাস্ট ড্র্যাগ করলে অটোমেটিক্যালি কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। একইভাবে যদি আপনি সানডে এবং মানডে সিলেক্ট করে ড্র্যাগ করেন তাহলে কিন্তু একদিন বাদ দিয়ে সে রেজাল্ট দিবে। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, অর্থাৎ একদিন বাদ দিয়ে রেজাল্ট আসতেছে। সো অটোফিলের কাজটা আসলো। অটোফিলের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডেটকেও অটোফিল করতে পারেন। আপনি একটা ডেট সিলেক্ট করলেন, সেই ডেট সিলেক্ট করার পর অটোফিলের বাটনটা ধরে ড্র্যাগ করে নিচের দিকে নামলে কিন্তু সে অটোমেটিক্যালি একটা করে ডেট অ্যাড করতে থাকে। আপনারা যখন দেখবেন কোনো একটা সংখ্যায় এরকম # আইকন আসতেছে, তার মানে হচ্ছে যে সেই সংখ্যাটা যে আউটপুটটা আসার কথা, ফর্মুলা বারে যে ডাটাটা আছে সেটার যে আউটপুটটা আসার কথা, সেই আউটপুটটা এখানে ভিজুয়াল না, মানে হচ্ছে সাইজে কুলাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে কলামকে বড় করতে হবে। সো কলামের সাইজটা যদি আপনি বড় করতে হয়, দেখবেন একটা আইকন আছে, এই আইকনটা 2টা কলামের মাঝখানে যখন আপনি মাউস ধরবেন তখন এই আইকনটা আসবে। এটাকে আপনি যখন ধরে একটু ডান দিকে ড্র্যাগ করে দিবেন, সাইজটা বড় হয়ে যাবে এবং আপনি ডকুমেন্টটা ভিউ করতে পারবেন বা ডাটাটা দেখতে পারবেন। ঠিক একইভাবে এটা কিন্তু চাইলে আপনি 2টা কলামের মাঝখানে ডবল ক্লিক করলেও এটা যতটুকু বড় হওয়া দরকার ততটুকু সে বড় করে দেয়। ফর এক্সাম্পল আপনি এখানে দেখেন, এখানে আমার ডাটাটা ফুলফিল হচ্ছে না, কারণ হচ্ছে নেমের এর পরের অংশগুলো দেখা যাচ্ছে না, হাইড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি বি এবং সি এর মাঝখানে যে কলামের আইকনটা আছে এখানে ডবল ক্লিক করলেই আপনার পুরা ভিউটা চলে আসবে এবং কোনো সেলই হাইড হবে না। সো সবগুলা সেলই ভিজুয়াল থাকবে, সবচেয়ে বড় যেটা থাকে সেই অনুযায়ী সে এটা বড় করে দেয়। আপনি যদি কোনো বাটনকে কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে চান, অর্থাৎ আপনি প্রচুর ওই টুলসটা ব্যবহার করেন, অথবা ওই টুলসের শর্টকাটটা আপনার মনে থাকে না, অথবা যেটাই হোক, যে কারণেই হোক, আপনি যদি কোনো বাটনকে শর্টকাট কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট রাইট সেলফে ক্লিক করতে হবে সেই বাটনটার উপরে এবং অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। সো আপনি তখন এই বাটনটাকে সবসময় ইউজ করতে পারবেন, আপনি যেই ট্যাবেই থাকেন না কেন, আপনি জাস্ট কুইক অ্যাক্সেস টুলবারের থেকেই কাজটা সেরে নিতে পারবেন। এবং আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেটাকে সরিয়ে ফেলতে চান, রাইট সেলফে ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার।